আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে বুয়েট ৫-৬ সালে আসা একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে হাজির হয়েছি। তো এই সিকিউটি আমাদের সমাধান করতে গিয়ে অনেকের প্রবলেম ফেস করি। তো আসলে আমরা এই সিকিউটি সমাধান করার আগে শুরুতে আমরা এই সিকিউ রিলেটেড যে বেসিক আলোচনাটা আছে আমরা এই আলোচনাটা একটু সেরে নেব। যদি আমরা এই সিকিউ এর পেছনে যেসব আমাদের হেল্প নেওয়া প্রয়োজন সেগুলো যদি আমরা সেরে নিই তবে আমাদের জন্য এই সিকিউটি করা সহজ হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে এই বেসিক আলোচনাটা একটু সেরে নিই। তো দেখো এখানে আমাদের কয়েকটা সূত্রের হেল্প নেওয়া লাগবে। তো প্রথম সূত্রটা হলো আমরা এই তিনটা সূত্র কিন্তু সবাই জানে। তারপর এই ম্যাথ করার জন্য সূত্র তিনটা আমি তোমাদের শুধু একটু মাথায় দিয়ে দেব। তো দেখো তো আমাদের এই সূত্রটা লাগবে। সূত্রে আমাদের শুরুতে বলছে যে ডিডি এক্স অফ ইউভি। এখানে আমাদের শুরুতে ডিডি এক্স অফ ইউভি মানে এখানে আমাদের একটিকে রাখার পরে আরেকটি ডিফারেন্সিয়েশন করতে হবে এবং যেটাকে আমি রেখে দিলাম সেটাকে আবার পরে ডিফারেন্সিয়েশন করতে হবে আর যেটাকে আমি ডিফারেন্সিয়েশন করেছি ওইটাকে আগে রেখে দিতে হবে। এখানে দেখো যে ডিডি এক্স অফ ইউভি এখানে আমি ইউকে রেখে দিয়ে ভিকে ডিফারেন্সিয়েশন করলাম, আবার যেটাকে আমি ডিফারেন্সিয়েশন করলাম মানে ভি সেটাকে আবার রেখে দিয়ে বাকিটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ডিডি এক্স অফ ইউভি মানে ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। এবার দ্বিতীয়টা দেখি, এখানে আমাদের বলছে যে ডিডি এক্স অফ রুট এক্স। এখন এই রুট এক্সকে আমাদের ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স আসে। এটা তুমি সূত্র আকারে মাথায় রাখতে পারো। তারপরে তোমায় আমি এই প্রমাণটা একটু দেখাই। দেখো তো যদি আমাদের ডিডি এক্স অফ রুট এক্স এই বিষয়টাকে আমি ডিফারেন্সিয়েশন করি তবে কি আসে। এখন একটা বিষয় লক্ষ্য করো যে এই ডিডি এক্স এই রুট এক্সকে আমাদের এইভাবে লেখা যায় এক্স টু দি পাওয়ার 1/2। এখন আমরা দেখি তো একটু যে এখানে এক্স এর উপরে পাওয়ার আছে মানে ডিফারেন্সিয়েশন করার শর্ত কি যে যার উপরে পাওয়ার থাকবে পাওয়ারটা সামনে আসবে একটা 1 একটা কমে যাবে, অর্থাৎ আমাদের এখানে যে এই এখানে যেটা থাকবে সেটা আমাদের সামনে আসবে, অর্থাৎ পাওয়ারটা আমাদের সামনে আসবে আর একটু কমে যাবে। এখানে দেখো তো আমি যদি এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করি তো এটা আমাদের এই হাফ আছে না, হাফটা সামনে আসবে 1/2 এক্স আর আমাদের পাওয়ার আছে ওখান থেকে এক কমে যাবে। দেখো তো আমি এভাবে লিখি 1/2 মাইনাস 1, অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে একটি কমে যাবে। এখন এই বিষয়টা যদি আমি সমাধান করি দেখো তো কি আসে। এখানে আমাদের 1/2 থাকে, এখন এখানে এক্স এর উপরে যে 1/2 মাইনাস 1 আছে না এই জিনিসটা আমাদের লসাগু করা লাগবে। দেখো আমরা লসাগু করি, এখানে আমাদের লাস্টে 2 থাকে আর উপরে 1 মাইনাস এই যে এখানে কিছু নাই মানে কি 1 আছে নিচে, অর্থাৎ 1 আর 2 এর লসাগু কত 2। এখন 2 নিচে দিয়েছে, এখন আমাদের এই নিচে যেটা দিব সেটাকে এই নিচে যে 1 আছে কিছু নাই মানে এটা দিয়ে আমাদের ভাগ করা লাগবে। ভাগফলটা যেটা আসবে এই ভাগফলটা আমাদের উপরে গুণ হবে। এখানে আমাদের 2 1 কে 2, এখন আমরা 2 পেলাম, এখন 2কে আমাদের উপরের সংখ্যা দ্বারা গুণ করতে হবে 2 আবার 2 1 কে 2, অর্থাৎ এখানে আমাদের 2 আসে। তো দেখো এখন 1/2 আর এখানে এক্স আর 1 থেকে 2 বিয়োগ করলে -1 ডিভাইডেড বাই 2। এই যে এখানে আমাদের এক্স টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই 2 আসে, এটা আমাদের ইনভার্স আকারে আছে। তো কোনো কিছুকে আমাদের ইনভার্স আকারে থাকলে তাকে আমাদের ডিভাইডেড বাই আকারে লেখা যায়, এইভাবে আমাদের লেখা যায় হাফ ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার হাফ। এখানে যে আমি এক্স টু দি পাওয়ার হাফ লিখলাম এই এক্স টু দি পাওয়ার হাফকে আমাদের রুট এক্স আকারে লেখা যায়। দেখো 1/2 ইন্টু 1/√x মানে আমাদের এখানে যে রুট এক্সটা লিখলাম না এই রুট এক্সকে আমাদের এক্স টু দি পাওয়ার 1/2 এই আকারে লেখা যায়। তো সেই দিক থেকে আমি এইটাকে আমি এইভাবে লিখলাম। এখন এটাকে যদি আমি সুন্দরভাবে লিখি 1/2√x, দেখো তো এই ডিডি এক্স অফ রুট এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করে 1/2√x আসে। তো এখন আসো যে আমরা কিন্তু পেলাম যে ডিডি এক্স অফ রুট এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি 1/2√x আসে। তো এই সূত্রটা আমাদের সবাই মাথায় রাখতে হবে, এই অঙ্কটি করার জন্য এই সূত্রটি আমাদের প্রয়োজন। এবার আসো যদি আমি লন এক্সকে ডিফারেন্সিয়েশন করি 1/x আসে। এখন একটি বিষয় লক্ষ্য করব যে লনের কিছু ধর্ম আছে। তো অনেকগুলো ধর্মের ভিতর একটা ধর্ম আমাদের এই অঙ্কটি সমাধান করার জন্য প্রয়োজন। সেই ধর্মটি কি যে লনের ক্ষেত্রে যদি পাওয়ার এর ওপর পাওয়ার থাকে তবে একটি পাওয়ার সামনে চলে আসবে। দেখো তো যে লন এক্স টু দি পাওয়ার ওয়াই, এখানে লনের ক্ষেত্রে এক্স এর উপর ওয়াই পাওয়ার আকারে আছে না, তো এই পাওয়ারটাকে আমি এভাবে লিখতে পারি যে এই ওয়াইটাকে আমি এই
সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ এই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ লন ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু লন এক্স। এখন আমাদের এই বেসিক যে আলোচনাগুলো ছিল, বেসিক যে আমাদের থিওরিগুলো ছিল, সেগুলো আমাদের কমপ্লিট। এখন আসলে আমরা এই প্রশ্নটি সমাধান করি। তো শুরুতে আমাদের রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স এর সহগ অন্তরক সহগ নির্ণয় করো। এখানে আমাদের অন্তরক সহগ বলতে আমাদের ডি ডি অফ এক্স ইকুয়াল টু কত, এটা আমাদের বাহির করতে হবে। তো অন্তরক সহগ মানে আমাদের এক্সের সাপেক্ষে যে ডিফারেন্সিয়েশন মানের মানটাকে, এক্সের সাপেক্ষে যে আমাদের অন্তরীকরণ মানটাকে, সেটা আমাদের বাহির করতে হবে। তো এই প্রশ্নটি আমাদের সমাধান করার জন্য যেটা আমাদের দেওয়া থাকবে সেটাকে আমাদের ওয়াই ধরতে হবে। তো আসো আমরা ওয়াই ধরি। যদি আমি ওয়াই ইকুয়াল টু রুট এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স লিখে, এখন দেখো তো এটা এমন একটা সমীকরণ, এটা এমন একটা সমীকরণ যে সমীকরণকে তুমি সরাসরি ডিফারেন্সিয়েশন করে তুমি অন্তরক সহগটা নির্ণয় করতে পারবে না। তো এই প্রশ্নটি আমাদের সমাধান করার জন্য উভয় পক্ষে লন বসিয়ে নিতে হবে, লনের সাহায্য নিতে হবে, তবে আমরা এই অঙ্কটি সমাধান করে মানে ভালোভাবে সমাধান করতে পারবো। তো চলো আমরা উভয় পক্ষে লন লিখ। এখানে যদি আমি লন বসাই, লন ওয়াই, আবার এখানে যদি আমি লন রুট এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স। এখন একটা বিষয় লক্ষ্য করো তো, যে এখানে আমাদের লনের পাশে যেই চলকটা আছে, এই চলকের উপরে কিন্তু আরেকটা চলক পাওয়ার আকার আছে। তো আমরা লনের ক্ষেত্রে মানে ধর্ম কি জানি, যদি লনের ক্ষেত্রে পাওয়ার এর উপর পাওয়ার থাকে তবে একটি পাওয়ার সামনে চলে আসবে, অর্থাৎ এখানে লনের ক্ষেত্রে এক্স চলকের উপর আরেকটা চলক পাওয়ার আকারে আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা ওই পাওয়ারটাকে সামনে নিয়ে এসেছি। ঠিক তেমনভাবে আমাদের এখানে রুট এক্স যে পাওয়ারটা আছে না, এই পাওয়ারটাকে আমাদের সামনে নিয়ে চলে আসতে হবে। তো চলো আমরা সামনে নিয়ে আসি। এখানে আমাদের লন ওয়াইটা রেখে দিলাম ইকুয়াল টু এই রুট এক্সটা আছে না, এই রুট এক্সটাকে আমাদের সামনে নিয়ে চলে আসতে হবে। যদি আমরা সামনে আনি রুট এক্স ইন্টু লন রুট এক্স, এখন দেখো এখন আমাদের একটা সুন্দর সমীকরণ আসছে না। এই সমীকরণটাকে আমাদের সমীকরণের উভয় পাশটাকে আমাদের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের সমীকরণের উভয় পাশে আমাদের একই ভাবে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, একই চলক দ্বারা আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি সমীকরণে এক পাশে এক্স এর সাপেক্ষে আরেক পাশে আমি ওয়াই সাপেক্ষে করলাম তাহলে হবে না। তো আমাদের যদি আমি ওয়াই সাপেক্ষে করি তবে এক্স এর উভয় পাশে আমাদের ইকুয়াল টুর উভয় পাশে আমাদের ওয়াই সাপেক্ষে করতে হবে। আবার যদি আমি এক্স এর সাপেক্ষে করি তবে আমাদের ইকুয়াল টুর উভয় পাশেই আমাদের এক্স এর সাপেক্ষে করতে হবে। বাট যেই চলকটাকে আমি বিবেচনায় আনবো, যেই চলকের সাপেক্ষে আমি এক্স এর ইকুয়াল টুর উভয় পাশে মানে সমান চিহ্নের উভয় পাশে আমি ডিফারেন্সিয়েশন করব, সেই চলকটাকে আমাদের সামনে রেখে বাকি যে চলকগুলো আসবে সেগুলোর আমাদের কাফফারা দিতে হবে। তো যদি আমি ডিএক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে সমান চিহ্নের উভয় পাশে আমি যদি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করি, তবে যদি আমাদের ওয়াই কিংবা জেড বা আরও যে কোনো চলক যদি আসে সেগুলোর আমাদের কাফফারা দিতে হবে, অর্থাৎ আমাদের এইভাবে করা লাগবে। তো চলো আমরা করি। এখন আমাদের এখানে সমান চিহ্নের উভয় পাশে দেখো তো এখানে কিন্তু আমাদের ওয়াই চলক আছে, বাট সমান চিহ্নের এই পাশে আমাদের এক্স এর চলক আছে, বাট শুধু এক্স নাই, এখানে রুট এক্স আছে। আবার আমাদের সমান চিহ্নের এই পাশে ওয়াই আছে, এখানে এক্স নাই। আবার সমান চিহ্নের এই পাশে আমাদের রুট এক্স আছে, শুধু এক্স নাই। অর্থাৎ দুই জায়গাতে আমাদের কাফফারা দিতে হবে, অর্থাৎ শুধু যখন এক্স থাকবে তখন আমাদের কাফফারা দেওয়ার প্রয়োজন নয়, বাট রুট এক্স কিউবিক এক্স আরও ইত্যাদি যেগুলো থাকবে এক্স বাদে সবগুলোর আমাদের কাফফারা দিতে হবে। তো দেখো আমরা কি জানি যে লন এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করে 1/x আসে, বাট এখানে তো লন এক্স নাই, এখানে লন ওয়াই আছে। বাট আমাদের এই ওয়াইটাকে এক্স কল্পনা করতে হবে, করে আমাদের এই লন ওয়াইটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তো এখানে আমাদের 1/y আসে, লন ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে 1/y আসে। বাট এটা তো আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, বাট এখানে যে ওয়াই চলে আসছে, তাহলে যেহেতু আমাদের ওয়াই চলে এসেছে সুতরাং এই বিষয়টাকে আমাদের কাফফারা দিতে হবে। কাফফারা কি, যে ওয়াইটাকে আমাদের আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি আমি ওয়াইটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তবে আমাদের ডি ওয়াই অফ ডি এক্স এরকম একটা ফরম্যাট আসে। তো এই কাজটুকু আমাদের শেষ। এখন আমাদের এই সমান চিহ্নের এই পাশে কাজটুকু করা লাগবে। দেখো এখন এই সমান চিহ্নের এই পাশে আমাদের দুইটা বিষয় আছে, একটা হলো রুট এক্স আর একটা হলো লন রুট এক্স। তো এই দুইটা বিষয়কে আমাদের ইউভি ধরতে হবে। এখানে আমরা কি জানি ডিডি এক্স অফ ইউভি মানে ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। তো ঠিক তেমনভাবে আমাদের এটাকে রুট এক্সকে আমাদের ইউ ধরতে হবে আর এখানে লন রুট এক্সকে আমাদের ভি ধরতে হবে। তো এখন আমরা ইউভি ফরম্যাট পেলাম। এখন আমাদের এই ইউভিকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ একটাকে রেখে বাকিটাকে আমাদের ডিফারেন্সিয়েশন, আর যেটাকে আমি রেখে দিলাম সেটাকে পরে ডিফারেন্সিয়েশন, আর যেটাকে প্রথমত আমি ডিফারেন্সিয়েশন করলাম সেটাকে আমাদের রেখে দিতে হবে।
তো চলো আমরা ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ রুট এক্স। আর ভি এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এখানে আমাদের লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত 1/x। বাট এখানে একটা বিষয় লক্ষ্য করে, এখানে লন এক্স নাই, লন রুট এক্স আছে, অর্থাৎ যেহেতু আমাদের এক্স নাই, সুতরাং এই বিষয়টাকে আমাদের কাফারা স্বরূপ আরেক মানে দ্বিতীয় ধাপে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা মনে মনে ভাবি এটা হলো লন এক্স, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত 1/x। তো ঠিক তেমনভাবে আমি এই লন এক্সকে ডিফারেন্সিয়েশন করে 1/√x লিখবো, কারণ এখানে আমাদের লনের পাশে আমাদের রুট এক্স আছে, যেহেতু এটা তো আমাদের এক্স না এখন, তো যেহেতু এটা হচ্ছে রুট এক্স, সুতরাং এই বিষয়টাকে আমাদের আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এই রুট এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, দেখো তো কি আসে 1/2√x। এখন তুমি বলতে পারো ভাই কীভাবে আসছে, আমি তো দেখিয়ে দিলাম যে এইভাবে আসছে, তোমরা এই সূত্রটা মাথায় মুখস্থ আকারে রেখে দিতে পারো। তো যদি আমি এই রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করি না, 1/2√x আসে প্লাস, এখন যেটাকে আমি ডিফারেন্সিয়েশন করলাম অর্থাৎ ভিকে, সেটাকে আমাদের এবার রেখে দিয়ে বাকিটার আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো চলো আমরা এই লন রুট এক্সটাকে আমরা রেখে দিই। এখন বাকি যে আছে রুট এক্স, এই রুট এক্সকে আমাদের ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2√x। তো আসো আমরা এটাকে আমি ডিফারেন্সিয়েশন করি 1/2√x। এখন এই সমীকরণটাতে একটা বিষয় খেয়াল করো তো, এখানে রুট এক্স আর এখানে 1/√x, অর্থাৎ এখানে আমাদের রুট এক্স কাটা যায়, রুট এক্স কাটা যায়। এখন এখানে থাকে 1। আর আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু 1/2√x আছে, আবার এখানে 1/2√x আছে। এখন এই দুই জায়গা থেকে আমাদের 1/2√xটা কমন যায়। এখন দেখো 1/y ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু, এই দুইটা জায়গা থেকে যদি আমি 1/2√xটা কমন নিই, দেখো 1/2√x যদি কমন যায়, এখানে একটা বিষয় লক্ষ্য করো, এই রুট এক্স কাটা, তার মানে এখানে 1। আবার যেহেতু এখান থেকে 1/2√x কমন যায়, সুতরাং এখানে কিছু মানে 1 থাকে শুধু, কারণ এটা কমন গেলে তো এখানে 1 থাকবে, 1 একে 1 শুধু 1 থাকে। তো এখানে আমি 1 দিলাম প্লাস, এখন এই জায়গা থেকে যদি আমি 1/2√xটা কমন নিই, তবে শুধু থাকে লন রুট এক্স, লন রুট এক্স। এখন আমাদের প্রশ্নটা একটু ভালোভাবে দেখতে হবে, যে এখানে তোমার বলছে যে রুট এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স এর অন্তরক সহগটা নির্ণয় করো, মানে অনলি তোমায় এই ডিডি এক্স অফটা নির্ণয় করতে হবে। বাট এখানে কিন্তু একটা বিষয় আমাদের আছে যে 1/y, তো ওই 1/yটা আমাদের রাখা যাবে না, মানে শুধু ডিডি এক্স অফ, এখানে আমাদের ওয়াই আমি ধরছি, তো এখানে তুমি ওয়াই দিতে পারো, যেহেতু আমি ওয়াই ধরেছে, তো ডিডি এক্স অফ ওয়াই এটা আমাদের নির্ণয় করতে হবে, সুতরাং এই ওয়াইটাকে আমাদের এই পাশে পার করে দিতে হবে। তো চলো আমরা পার করে দিই, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু, এই ওয়াইটা আমি এই পাশে পার করে দিলাম 1/2√x ইন্টু, এখানে আমাদের একটা কাজ করা লাগবে, যে এখানে আমি 1 প্লাস লন রুট এক্স, এখানে যদি আমি একটু এভাবে লিখে লন রুট এক্স প্লাস 1, তো কোনো প্রবলেম হবে না। এখন দেখো এই ওয়াই ইকুয়াল টু আমরা কত বলতে পারি, ওয়াই ইকুয়াল টু রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স, এটা আমরা লিখে দেবো এখানে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু, আমরা কত জানি ওয়াইয়ের মান রুট এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স। এখন দেখো এই 1/√xটা আমি এখানে লিখে দেব রুট এক্স। আর এখন আমাদের এখানে একটা কাজ করা লাগবে, কাজটা কি, যে লন রুট এক্স আছে না, এই রুট এক্সটাকে আমাদের এক্স টু দি পাওয়ার 1/2 লেখা রাখবে, কারণ আমরা লনের ক্ষেত্রে ধর্ম জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে একটি পাওয়ার সামনে চলে আসে। তো দেখো আমরা লন রুট এক্সকে এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস 1 এইভাবে লিখতে পারি। তো এখন আমাদের এখানে লনের পাশে এক্স এর উপরে পাওয়ার আছে, অর্থাৎ এই পাওয়ারটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ আরেক লাইন করলে আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো আমরা করি এখানে, অতএব ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স ইন্টু 1/2√x। এখন আমরা যদি এই হাফটাকে সামনে আনি, তবে আমাদের অ্যান্সার হয়ে যাবে হাফ প্লাস হাফ ইন্টু লন এক্স প্লাস 1, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো দেখো তোমরা সবাই ইনশাল্লাহ বুঝবা, এখানে আমাদের প্রতিটার ক্ষেত্রে বা দেওয়া প্রয়োজন। বাহ, দেখো ইনশাল্লাহ তোমরা অঙ্কটা সবাই বুঝতে পারবা।